আপনাদের লাই বন্ধ আছে, অন করুন। কোনো লোক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবেন না। বিজেপি বিএসএফ এখন মুখোমুখি আছে কঠোর অবস্থানে। আপনারা দেখেন বিষয়টা, কেউ কাউকে এক কদম ছাড় দিচ্ছে না। এই মুহূর্তে একটা টানটান উত্তেজনা বিরাজ করছে। বেনাপোল যশোর নিঝুম রাত, সীমান্তের চারপাশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই যশোরের বেনাপোল সারিপুর সীমান্তে শুরু হয় এক অন্যরকম তৎপরতা। ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত। হঠাৎ দেখা যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের নিজেদের কাঁটাতরের বেড়ার একটি অংশ খুলে দিয়ে একদল মানুষকে জিরো লাইনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এই 10 জন নারী ও শিশুর ভাগ্যে তখন কি লেখা ছিল তা হয়তো কারো জানা ছিল না, কিন্তু সেখানেই শুরু হয় বিজিবির বীরত্বগাথা। সাদিপুর সীমান্তে সেই নিস্তব্ধতা ভেঙে দিয়ে দ্রুত পজিশন নেয় 49 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বিএসএফের এই কথিত পশ্চিম প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবি মুহূর্তের মধ্যেই গড়ে তোলে এক অভেদ্য দেয়াল। বিজিবি সদস্যরা পরিস্থিতির গুরুত্ব বুঝে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে অবস্থান গ্রহণ করেন। সূত্র বলছে, বিজিবি সদস্যরা মাটি খুঁড়ে ভারী অস্ত্র নিয়ে বিএসএফের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখতে শুরু করে, যা সীমান্তে এক প্রচণ্ড উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে। বিএসএফের এই প্রচেষ্টা কেবল একটি অনুপ্রবেশের চেষ্টা ছিল না, বরং এটি ছিল আন্তর্জাতিক আইন এবং সীমান্ত প্রোটোকলের সরাসরি লঙ্ঘন। বিজিবি সাফ জানিয়ে দিয়েছে, কোনো প্রকার বৈধ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকেই বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। বিএসএফ এই ব্যক্তিদের পুনরায় ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানালে তৈরি হয় এক মানবিক ও কূটনৈতিক জটিলতা। বর্তমানে সেই নারী ও শিশুরা দুই দেশের মধ্যবর্তী জিরো লাইনে এক অনিশ্চিত অবস্থানে অবস্থান করছে। এই উত্তেজনা নিরসনে বিজিবি ইতিমধ্যে বিএসএফের কাছে চিঠি পাঠিয়েছে এবং একটি পতাকা বৈঠক আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সীমান্তের এই অস্থিরতা কেবল বেনাপোলেই সীমাবদ্ধ থাকছে না, এর রেশ পৌঁছে যাচ্ছে উচ্চ পর্যায়ের কূটনৈতিক টেবিলে। আগামী 8 থেকে 11 জুন ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে মহাপরিচালক ডিজি পর্যায়ের 4 দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হাই প্রোফাইল বৈঠকে আলোচ্য সূচির কেন্দ্রে থাকবে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা এবং এই অবৈধ পুশ ইন প্রচেষ্টা। বিজিবি সদর দপ্তরের কর্মকর্তাদের মতে, উভয় দেশের অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করা এখন সময়ের দাবি। এছাড়া সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পুরোপুরি লঙ্ঘন। যদি এই উচ্চ পর্যায়ের আলোচনা ফলপ্রসূ না হয়, তবে সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বেনাপোলের এই রুখে দাঁড়ানো কেবল 10 জন মানুষের প্রবেশের বিষয় নয়, এটি বাংলাদেশের সীমান্ত রক্ষার দৃঢ় সংকল্পের এক জ্বলন্ত প্রমাণ। বিজিবি তাদের অবস্থানে অনড় এবং সার্বভৌমত্ব রক্ষায় সদা সতর্ক। এখন দেখার বিষয়, দিল্লির বৈঠক এই উত্তেজনার পারদ কতটা নামাতে পারে।